কুসুমের চরিত্র নিয়ে কুৎসিত সমস্ত মন্তব্য করায় এবার রীতিমতো রাজশেখর গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঠাটিয়ে এক চড় মারলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মা মরা মেয়ে কুসুমের উপরে একের পর এক চরিত্রহীনের মিথ্যা উপবাদ চাপিয়ে কুসুমকে নিয়ে যখন কিনা নিকৃষ্ট মানের কথাবার্তা বলে কুসুমকে চরম অপমানের দিকে নিয়ে যেতে থাকে, ঠিক সেই সময় এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবং বলতে থাকে যে ব্যাস, অনেকক্ষণ যাবৎ এই মা মরা মেয়ে বেচারি কুসুমকে নিয়ে আমি অনেক সমস্ত গালমন্দ শুনছি, অনেক অপমান করে ফেলেছি ইন্দ্রাণী, এবার তুমি থামো। তুমি না মেয়েদেরকে নিয়ে সবসময় ভাবো, মেয়েদের সম্মান কী করে রক্ষা করা যায় সেই সমস্ত কিছু নিয়ে ভাবো, মেয়েদেরকে কী করে সিকিউর রাখা যায় সেই সমস্ত কিছু নিয়ে ভাবো। তাহলে একবার তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেছো যে তুমি যে সমস্ত অপবাদগুলো আনছো, সেও একজন মেয়ে এবং তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে নিয়ে এই সমস্ত কুৎসিত সমস্ত মন্তব্য করো কী করে বলো তো ইন্দ্রাণী? হ্যাঁ, আজকে তোমার গায়ে আমি প্রথমবারের মতন হাত তুলতে বাধ্য হয়েছি, তার কারণ তুমি আমাকে এই কাজটা করতে বাধ্য করেছো। তার কারণ সব কিছুরই সহ্যের একটা সীমা আছে। কুসুম একটা মেয়ে বলে, ও এই বাড়িতে কাজ করে বলে তুমি যা নয় তাই ওকে বলে যখন তখন অপমান করো। সেদিন রাতেও আমি দেখেছি যে তুমি কুসুমকে সাবধান করছিলে, কিন্তু কই ইন্দ্রাণী, আমি তো তোমাকে একবারও দেখিনি যে তুমি তোমার ছেলেকে শাসন করছো বা তুমি তোমার ছেলেকে সাবধান করছো, যখন কিনা তুমি এটা টেরই পেয়েছিলে যে আয়ুষ এবং কুসুমের মধ্যে সম্পর্কটা গভীরে চলে গিয়েছে এবং ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলেও হতে পারে। তাহলে সেই সময় তুমি তোমার ছেলেকে বাধা দিলে না কেন? তুমি তোমার ছেলেকে আটকালে না কেন বলো তো? সবসময় সমস্ত রেস্ট্রিকশনগুলো শুধুমাত্র মেয়েদের জন্যই কেন বরাদ্দ থাকে বলো তো ইন্দ্রাণী? এই মেন্টালিটি তুমি তো তোমার মাথা থেকে এখনো পর্যন্ত বার করতে পারোনি। সেই জায়গায় কিনা তুমি শাসন করছো কুসুমকে, তুমি বলছো যে কুসুমের লজ্জা করলো না। আরে লজ্জা তো তোমার করা উচিত যে তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের চরিত্রে দিকে কাদা ছেড়াচ্ছ, ওর চরিত্রে কলঙ্কের দাগ লাগাচ্ছ। কই তুমি তো তোমার ছেলেকে একবারও বললে না যে তোমার ছেলে এত বড় স্পর্ধা হলো কী করে যে ও একটা কাজের মেয়েকে ভালোবাসে। এবং তার থেকে বড় কথা ইন্টারনেট, তুমি তো সবসময় বলো যে ভালোবাসা কোনো বারণ মানে না, কোনো বারণ শোনে না। তাহলে আয়ুষ যদি কুসুমকে ভালোবেসে থাকে, ওকে যদি আপন করে নিয়ে ও যদি মনে করে যে না ওর জীবনে ও সুখী থাকবে, তাহলে তোমার তো কিসের আপত্তি বলো তো? তোমাকেও তো আয়ুষ সুযোগ দিয়েছিল। আয়ুষ তো প্রথমেই নিজে থেকে ওর জীবনসঙ্গিনী খুঁজে বার করেনি। ও শেষে গিয়ে তুমি যখন কিনা হার মেনে গিয়েছো, যখন কিনা তুমি কোনো মতে আয়ুষের জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজে বার করতে পারেনি, শেষে গিয়ে ও যদি কুসুমকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ করেও থাকে, তাহলে তো আমি মনে করি যে আমাদের উল্টো ওদেরকে আশীর্বাদ করে ওদেরকে নিজে আমাদের সাক্ষী রেখে ওরা যদি বিয়ে করতে চায় অগ্নি সাক্ষী করে, তাহলে আমি বলবো এটাতে খারাপ কী আছে? ওরা তো কোনো মতে বিয়ে করে অবৈধ সম্পর্ক বজায় রাখেনি, দিনের পর দিন আমাদেরকে অন্ধকারে রাখেনি, তাই না? তাহলে এতে করে কী অপরাধ করে ফেলেছে যে তুমি সেই যখন থেকে আয়ুষ এই কথাটা বলেছে তখন থেকে তুমি আয়ুষকে ত্যায্য করে দিবে বলছো? এই কথা একবার বললে একবার কুসুমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে, কুসুমের বাবাকে বললে ওকে মালদা পাঠিয়ে দিবে, কুসুম চরিত্রহীন, এই সমস্ত কিছু বলে ওদেরকে তুচ্ছ তাচ্ছিন্ন করছো। বলো তো তুমি কী করি এবার? অনুশ্রী এবং ঈশানের সম্পর্কটা মেনে নিতে পারো তো? তাহলে যদি অনুশ্রী এবং ঈশানের সম্পর্কটাকে তুমি মেনে নিতে পারো, তাহলে আজকে কুসুম এবং আয়ুষের বেলা ব্যতিক্রম কেন বলো তো? কিসে তো বাচ্চে শুধুমাত্র কুসুমের বাবা ড্রাইভার বলে, কুসুম কাজের মেয়ে বলে? শোনো ইন্দ্রাণী, ভালোবাসা কোনো রকম কোনো জাত টাকা পয়সা তুলনা হয় না তো। বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।